হিস্টোরি অফ পারফিউমস আর্লি মডার্ন। এই আর্লি মডার্ন নামে এই পার্টটুকু করছি মধ্যযুগ এবং আধুনিক যুগের একটা ব্রিজ করার জন্য। এই ব্রিজ দিয়েই মধ্যযুগ থেকে আমরা আধুনিক যুগে প্রবেশ করব। ফরাসি বিপ্লবের পরে ফ্রান্স হয়ে ওঠে বৈশ্বিক সুগন্ধির রাজধানী। সমতালে এগিয়ে চলে ইটালি। 19 শতকে সুগন্ধির জন্য বানানো কৃত্রিম উপাদান বা সিনথেটিক ইনগ্রেডিয়েন্টস কুমারিনের আবিষ্কার এবং এরপরে এই কুমারিন দিয়ে বানানো প্রথম সুগন্ধি ফজিয়ার রয়্যালের থেকেই আধুনিক যুগের লিখিত যাত্রাটা শুরু হয়। ফজিয়ার রয়্যালে নামক পারফিউমটিকে ধরা হয় আধুনিক যুগের প্রথম পারফিউম। পারফিউমারির কৃত্রিম উপাদান কুমারিন এবং কুমারিনটি দিয়েই আধুনিক যুগের যাত্রা শুরু করা ফজিয়ার রয়্যালে পারফিউমটি নিয়ে আমার 24 মিনিটের দীর্ঘ একটি আলাপন বা রিভিউ আছে। এখানে আই বাটনে সেটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আগ্রহ থাকলে সেটি দেখতে পারেন। এখানে আমি আর সময় ক্ষেপণ করছি না। 1882 সালে ফজিয়ার রয়্যালে পারফিউমটি বাজারে আসলেও এই পারফিউমটির যে হাউস হোভিগান্ট সেটি প্রতিষ্ঠিত হয় 1775 সালে এবং এই 1775 সালে প্রতিষ্ঠিত হওয়া হোভিগান্ট হাউসের আগের পারফিউমারি হাউসও ফ্রান্সে আছে। সেটি হলো ওরিজা এল লেগ্রান্ড। এই ওরিজা এল লেগ্রান্ড হাউসের প্রতিষ্ঠা 1720 সালে। তখন থেকে এখন পর্যন্ত এই আজকের দিন পর্যন্ত এই হাউসটি পারফিউম তৈরি করে চলেছে। শুধুমাত্র ইনগ্রেডিয়েন্টসের পিউরিটির কারণে এখনো ভোক্তার কাছে এই হাউসের পারফিউমের চাহিদা রয়েছে। এরপর 1774 সালে যাত্রা শুরু করে এলটি পাইভার। এই এলটি পাইভার হাউসের পারফিউমও কিন্তু এখনো পাওয়া যায়। এই হাউসের পারফিউম রেভ ডিওর আমি ব্যবহার করেছিলাম। ধর্মীয় একাগ্রতায় মনোসংযোগকে অটুট রাখতে এই পারফিউমটি তৈরি করা হয়েছিল 1889 সালে। এরপর ধীরে ধীরে 18 শতক থেকে 19 শতকের দিকে বিভিন্ন হাউস এবং ব্র্যান্ড আসতে থাকে। লুবিন, ভায়োলেট, লে গ্যালিয়ন, পাতৌ, ক্যারন, বুলগারি, গার্লান, কোটি, শ্যানেল, গুচি, অ্যাকোয়া ডি পারমা, প্রাডা, রবার্তো কাভালি, ডিওর ইত্যাদি বিভিন্ন হাউস, বিভিন্ন ব্র্যান্ড, অনেক পারফিউমার এবং উদ্যোক্তাদের মাধ্যমে ক্রমান্বয়ে পারফিউমারি শিল্প বড় হতে থাকে। তারই সাথে নিশ, আর্টিসানাল, ডিজাইনার, বেসপোক, ইন্ডি, ইন্সপায়ার্ড, ক্লোন, কপি, সামার, উইন্টার, ডে, নাইট, ফর্মাল, ক্যাজুয়াল ইত্যাদি নানান শব্দ, নানান টার্মস আজকের দিন পর্যন্ত সুগন্ধির সঙ্গে যুক্ত হয়েই চলেছে। আধুনিক সুগন্ধির জনক বলা হয় ফ্রাঁসোয়া কোটিকে। তাকে দিয়েই আধুনিক যুগের পারফিউম স্টক, হাউস, ব্র্যান্ড, পার্সন এই চ্যাপ্টারটি শুরু করছি।